কার দুয়ারের সাপ তুমি, কার দুয়ারে ঘোরো, নিজের বিষে নিজেই জ্বলে এবার তুমি মরো। ঠিক আছে, তোমাদের অন্যায়ের শেষ নেই। এভাবে ঘুরঘুরানি মারিয়ে কোনো লাভ হবে না। একটু বেচাল দেখলে না ঘাড় থেকে মাথা নামিয়ে দেবো। যে আস্তিনের সাপগুলোকে বললাম ঠিকই বুঝবে। ছিলাম সেখানে কোথাও এরকম জঙ্গল নেই, মানে বাড়ির গায়ে বাড়ি, তার লাগোয়া বাড়ি, ফ্ল্যাট, দোকান রে, ইয়ে রে, পুরো মানে যাকে বলে না। হ্যাঁ, গ্যাদ গ্যাদ করছে লোক। এত লোক গায়ের ওপর গায়ে বাস করলেও না সুবিধা নয়, অসুবিধাই হয়। আবার ফাঁকা। হ্যালো মামের বর অর্থাৎ আমাদের জামাই, আমার ব্লগের বিরাট ফ্যান। কলিকাতা পুলিশ কপু। চলো, পুলিশের এত গাড়ি দাঁড়িয়ে আছে। সাউথ ইস্ট ডিভিশন, হ্যাঁ রাইট। উল্টো দিকে আরসালা, আরসালাম যথেষ্ট নাম করা। পাশেই জুগলস। পান মশলা বেচছে, হ্যাঁ কিছু না কিছু বেচতে হবে, নইলে এদের রোজগার বন্ধ হয়ে যায়। ধুলোয় ধোঁয়ায় ভরা শহর। জাদুঘর, বলার দরকার তাই কুছ ভি বলবো, কুছ ভি বলেগা। দেখাবে পরে, আমি একটা ইন্ট্রোডাকশন দেব। মরিওয়ালা বাড়ি, এলআইসি বিল্ডিং, এই হচ্ছে ওই হচ্ছে কেএমসি। না, ওটা তো নিউ মার্কেট। নিউ মার্কেটের লাল বাড়ি। হ্যাঁ, এখানে হচ্ছে ববি হাকিম। এখানে এলে ক্যাশ না কি বল? হ্যাঁ, আমি কিউআর দেবো দাদা। পৌঁছোই দাদা, তারা আছে এখনো তো, আমরা একটু দূরেই আছি। আচ্ছা ওইখানে দেবো, হ্যাঁ ওকে রাখুন ওটা আপাতত। আচ্ছা ডোন্ট ওয়ারি।
মানে লোকে জানতে হবে এটা আমার ইয়ের সময় ওই ফুচকাওয়ার 15ই আগস্টের সময় একটু আর হ্যাঁ ময়দানে খেলা পড়লো মানে খরচা পানি হাঁকছে রাস্তা দিয়ে সেবেলা দূষণ হয় না অবলা জানোয়ার এখান থেকে খেলার জার্সি কিনতাম এক সময় ছোট ছিলাম যখন কিনেছি পড়েছি খেলেওছি খেলা শেষ গুটিয়ে দিয়েছি শহীদ মিনার দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে চক দীঘা যায় না দেখা যাচ্ছে না প্ল্যানেট মেট্রো স্টেশন দেখা যাচ্ছে না এইখানে একটা স্কাই ওয়াক হচ্ছে কিন্তু সে হচ্ছে তো হচ্ছে ই মল চাঁদনি চক ওরকম নয় আমরা लॉस नहीं कर पाएंगे एकदम हाँ 100 उसका तो 45 this moment মডেল আছে তোমাদের ওনার কার্ড আছে ভাই হ্যাঁ 45 এইচপি পুরান আছে কত কি ডাউনলোড কনফিগার করে যেতে হবে না স্যার আপনার কি কি সফটওয়্যার লাগবে বলুন না অবশ্যই পাইথন বলছে আর কি সব বলছে একটু আমাকে এক সেকেন্ড अरे बाद में नहीं हो जाएगा आप एचपी लीजिए वही लेंगे उसी को करिए बात नहीं है एकदम हो जाएगा EMI तो उससे कटेंगे उसमें कटेगा उसका दे पेमेंट अभी का जो करवा ले अपना बैंक को तो बिल नहीं हो रहा बना देंगे কিছু বলেন এটা নিয়ে একটা ল্যাপটপটা খুব সুন্দর ল্যাপটপ স্যার নিয়েছেন জাস্ট ইন ওয়ান ওকে এতে আপনি পেনও পাবেন পেনও পাচ্ছি পেন স্টাইলাস করবেন ড্রয়িং করবেন ঠিক আছে আর সবথেকে ভালো জিনিস হচ্ছে এটা যখন ফোল্ড করবেন হ্যাঁ নিচে কিবোর্ডটা আপনার বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে আর একটা কথা এতে কিন্তু
রোটেশন 4 সাইড আছে। হ্যাঁ এই দেখুন, এক্সাম ভিডিও বানাচ্ছি। ঠিক আছে। বাহ, আবার ঘুরে যাচ্ছে। বললো আপনাকে বলে দেওয়া হবে। রাইট, ঠিক আছে, ঠিক আছে। চার্জারটা খুলে দিন। বেস্ট ল্যাপটপ আছে। চার্জার খুলে দাও, ফুল চার্জ। ঠিক আছে, পুরো কাম করতে দেবেন। পেছনে বসা লোকের চুলকায়, তখন মানুষ যেসব জায়গাগুলোর মধ্যে যায় সেরকমই একটা জায়গা হচ্ছে সিসিডি। ফ্রেন্ডস, আমরা ট্রাই করতে চলেছি বেলজিয়ান চকোলাটে। এটা হচ্ছে আবার গোরমে। এই গোরমে শব্দের মানে আমি লেড়ে দিচ্ছে, লেড়ে নিচ্ছি। আচ্ছা, লেড়ে কাপে কফি দে। তো কাপে কফি দে থেকে আমরা লাড়া লাগবে। আমরা ক্যাফে কফি দিতে এসেও হুম কি করছি, লাড়ছি। লাড়া লাগে। ইস, কি ভালগার ওয়েতে কথাবার্তা বলছে, অসভ্য। যাই হোক, আর আমি ক্যাফে কফি দিতে পা উঠে বসাতে, কারণ আমার পা উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই পাটাকে পরে সেট করে নিস। বাট এই যে গোরমে কথাটা, এই গোরমে GOURMET, মানে আমি কি গৌড়ের সঙ্গে দেখা হলো আমার, গৌরমেট, সেই থেকে গোরমে নাকি গৌরমি কথাটা, গৌরমে, হোয়াট এভার, গৌরমেট মানে গৌড়ের সঙ্গে দেখা হওয়া। মানে হচ্ছে যাবি না, আমার কেন জানি মনে হয় এই কফিটা এতটাই সুন্দর হবে, এটা খাওয়ার সঙ্গে গৌড়ের সঙ্গে দেখা হয়ে যাবে। গৌড়ের সঙ্গে কর সম্বন্ধ মন পাবির ভাই, কি আনন্দ নিত্যানন্দ হবে কুটুম্ব, নিরানন্দ রবে নাম, মতিকে গো রঙ্গে দিয়ে দে না। দেখ, গৌরমেট। ইনি তো পোজ মারার চান্স পেলে মানে কখনোই ছেড়ে কথা বলেন না। একজন জীবনে প্রথমবার আলমন্ড কুকিজ খাচ্ছে, তো তার আনন্দ দেখার মতো। আমার এর আনন্দ দেখে আমার মনে আছে, আমি ছোটোবেলায় একবার চিড়িয়াখানা গিয়েছিলাম, সেখানে একটা বাঁদরকে একটা কলা দিয়েছিলাম, তার মুখে ঠিক এইরকম একটা হাসি ফুটেছিল, স্বর্গীয় হাসি। আমাকে বললো কিছু ক্যান্ডিড শট তুলে দিতে, তো কিছু ক্যান্ডিড শট তুলে দিলাম। কেমন হয়েছে কে জানে, তোমরাই বললো কেমন হয়েছে। আমিও রিকোয়েস্ট করলাম আমাকেও কিছু ক্যান্ডিড শট তুলে দিতে, তো অ্যাজ ইউজুয়াল আমার যে তোলা শটগুলো সেগুলো লেবড়ে দিয়েছে। যাই হোক, কয়েকটা শট পাওয়া গেল, সেখান থেকে একটা কি দুটো ছবি মানে সিলেক্ট করা যেতে পারে, যেটা এটা আমি যেমন এডিট করেছি আলটিমেটলি। ই মলের সামনে বেরিয়ে এলাম। হ্যাঁ, আমরা আস্তে আস্তে চাংমার দিকে যাব। দেখি, চাংমাটা আমার মনে নেই, অনেকদিন বাদে আসছি, কতটা দূরে। এইদিকে আছে একটা, আরেকটাও খুব নাম করা আছে, ক্রিস্টাল চিনি, দেখা যাক। চাংমা রেস্টুরেন্ট অ্যান্ড বার, ট্র্যাডিশনাল একটা ঐতিহ্যবাহী নাম, বিভিন্ন নামের ইয়ে, তো প্রাণাধিকেশু নানা রকম নাম লেখা আছে কূপগুলোতে। কূপে ঢুকলে ব্যাপারটা এরকম হয়, इसको बोलते खोपचा, लड़के वो खोपचे में लेने का। ওকে, একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্টের যাকে বলে, আগে এরকম হতো, ছোটো ছোটো কেবিন সিস্টেম। পর্দা দেওয়া। হ্যাঁ, আমি তুই একটু ওই পাশটা চলে যা, আমার একটু পাখার হাওয়া লাগবে। অবশ্য এটাকে ঘুরিয়ে দেওয়া যায় না,
পেঁপেটাকে? এখানটা দিব। আচ্ছা, এই হচ্ছে। ওকে ওকে ওকে, আমরা এখানে বসে আছি যে রেস্তোরাঁর কূপে। এইরকম কূপ সিস্টেম বা কেবিন সিস্টেম, এগুলো বলতো কেবিন, এরকম কেবিন সিস্টেমের রেস্তোরাঁ কলকাতা থেকে প্রায় ভ্যানিশ হওয়ার মুখে। আমি শুধু মনে করতে পারছি এই চাংওয়া, আর মনে করতে পারছি স্যাঙ্গো ভ্যালি। হাটারিতেও আছে। হাটারিতে আমি দেখিনি, অন্তত দেশপ্রিয় পার্ক হাটারিতে দেখিনি। হাটারিতেও আছে। কী জানি কোথায় আছে, এখন আর নেই। এখন একটা পরিষ্কার বড় হল ঘর, এদিকে টেবিল ওদিকে টেবিল, এদিকে চেয়ার ওদিকে চেয়ার, এরকম আছে। এরকম এরকম আছে। যাই হোক, ও বলছে আছে, আমি দেখিনি বা মিস করেছি। ইয়েতেও আছে। বলো তো। এটা একটা গ্লাসওয়ালা আলমো। বিরিয়ানির জন্য ফেমাস আমিনিয়া, তারপরে সিরাজ, মানে বহু পুরনো দেওয়াল আলমারি। এগুলো তো আছে। এই চেয়ার টেবিলগুলো অবশ্য নতুন, কাঠের সেই পুরনো চেয়ার আর টেবিল নেই। অনেক কিছুই চেঞ্জ হয়েছে। খাবারের কোয়ালিটি কেমন জানি না। এই বক্সে থাকে মেনু। এই পাখা, এই লাইট, এই আয়না, যেখানে নিজেকেই চেনা যায় না। এই চাংওয়া হচ্ছে সেই রেস্তোরাঁ যেখানে একটা সময় মানে শিবরাম থেকে আরম্ভ করে হেমেন্দ্র কুমার রায়, নজরুল ইসলাম, এরা সবাই এখানে এসেছেন, পদধূলি দিয়েছেন। এবং যদি পদধূলি দিয়েছেন, জাহিল ওরা। এর থেকে আরও কিছু কিছু জিনিস মনে পড়ছে, যেরকম যত ধরনের বাঙালি গোয়েন্দাওয়ালা রহস্য, বাজেভাবে ছিল, যত রকমের বাঙালি গোয়েন্দাওয়ালা রহস্য উপন্যাস হতো, বিশেষ করে সস্তা যেগুলো চটি বই, যেমন হচ্ছে আমাদের স্বপন কুমারের গোয়েন্দা দীপক চ্যাটার্জি, তার সহকারী রতনলাল, বা আপনার ধরুন কুমার বিমল, জয়ন্ত মানিক, এইসব গল্পে এই চাংওয়ার ভেতরে একটা মার্ডার হতো। চাংওয়ার ভেতরেই একটা মার্ডার হবে, কিন্তু এরকম কূপের ভেতরে। করে করে এইটাকে মানে আজ এই অবস্থা। সবাই তখন ভাবতো বাবা না, যাবো না ওখানে গেলে। চাংওয়ায় বার নর্তকী, রাত্রিবেলা গান হচ্ছে। এখন এসে দেখলাম বেসুরো গলায় কিশোর কুমার কেউ একটা গাইছে, খুব কষ্ট লাগলো দেখে। আজকালকার বারের গান বাজনাও আর জানি না কতটা মাল গলায় গিললে তখন এটা খুব সুরেলা লাগবে। বোধহয় এটা তার পরীক্ষা নেয়, ধৈর্যের পরীক্ষা নেয়, কতটা গিললে মালটা সুরেলা ঠেকবে। ঈশ্বর, কি বলবো। তো এটা ডেফিনেটলি কলকাতার একটা হেরিটেজ চাইনিজ রেস্টুরেন্ট। যে সময় মানে চারিদিকে এত পাড়ার মোড়ের চাইনিজ ছিল না, তখনকার সময়কার এটা রেস্টুরেন্ট। বাই দ্য ওয়ে, এটা বারকাম রেস্টুরেন্ট, ফলে এখানে বারটার মানে মধ্য মদিরা সবই পাওয়া যায়। আমরা কিছুই খাচ্ছি না। সে ও মাখবে না, আমি মাখলেও মাখতে পারি, কিন্তু বর্তমানে হয়তো মাখবো না, জানি না, মুড নাই। অনেক খরচা হয়ে গেছে, অনেক খরচা করে ফেলেছি গাইস, আর বেশি খরচা করতে পারবো না। আমরা আপাতত নিয়েছি, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে রোস্টেড চিলি পর্ক, রোস্টেড চিলি পর্ক। তো দেখা যাক কেমন। বলো বলো।
আর নিয়েছি থামস আপ। আমরা কোনো রকম মদ্যপান করছি না, এমন না আমরা মদ্যপান করি না, বাট এখানে করি না, এখানে করে আমাদের ধর্ম। আর এসে গেছে সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, এটাকে একটু ট্রাই করো কেমন, সুইট দিয়ে সাওয়ার দিয়ে ফিশ দিয়ে যেমন হয় এরকম কি করে, মুখে তো নিতে হবে। कैसा है? ঠিকঠাক আছে, চাটনির মতো। বাহ। আবার বিটকেল পোজ, মায়াবিনী, দস্যু মায়াবিনী। অতঃপর পারাঙ্গনাদের সাথে বারের নৈশ জীবন শেষ করে আমি গন্তব্যের দিকে রওনা হয়েছি। কলিকাতার নৈশী মানে নৈশজ জীবনযাপন বা যাকে বলে নাইট লাইফ, এটা তারই একটা অঙ্গ বলতে গেলে। এই মসজিদটার নাম কি? এর নাম হচ্ছে নাখোদা মসজিদ। তাই না? সম্ভবত তাই, ওটা খোদা এখানে নাই। চাইনিজ বুক, কত ছোট বড় দোকান, পাট। আমরা ফ্লাইওভার কেন ধরলাম না? আমরা কি পার্কস্ট্রিটের মধ্যে দিয়ে মারবো? হ্যাঁ, পার্কস্ট্রিটের মধ্যে দিয়ে আমরা মারছি। এই রাস্তাটাই হেঁটে ইয়েতে যেতাম, কলেজ যেতাম। এই রাস্তা দিয়ে হেঁটে এই সামনেই পড়বে, দেখে রাখো। এই কর্নারটা দেখতে পাচ্ছ, এই বাড়িটারও উপরে একটা মিনার মতো রয়েছে। এই বাড়িটার নাম হচ্ছে কুইন্স ম্যানশন। হ্যাঁ, এইখানে আমার বাবার অফিস ছিল। এই কর্নারটা, এই কর্নারে এই যে শাটার দেওয়া দেখতে পাচ্ছ, আচ্ছা, এটা গ্রিল দেওয়া, হ্যাঁ, এটাই গ্রেটার ক্যালকাটা গ্যাস কর্পোরেশন, ও ক্যালকাটা গ্যাস। ঠিক ঠিক, আর এর ঠিক একটু আগে পিটার কাটের যে গলি, হ্যাঁ সেই গলি দিয়ে ঢুকলে পরে এটা তো মুলা রুজ। হ্যাঁ, মুলা রুজ আমি যদি কখনো যাই। লাডুসেও আমি ওই প্রদীপ বারবেকিউ নেশন, न्याका न्याका। इसके ये जो बगल में जो ये है बारबेक्यू नेशन, ये পিটার ক্যাটের গলিটা পড়বে ওই দিকে, বড় বড় থামওয়ালা গাড়ি বারান্দা। আরে এখানে আগে জি বাংলার অফিসও ছিল। এখান দিয়ে স্ট্রেট গেলে পরে ওই বার্গার হ্যান্ডটেন ক্যাফেটেরিয়া এদিকে গিয়ে শেষ মাথায় যেখানে ধাক্কা খাচ্ছিস, ওই শেষ মাথায় ধাক্কা খেয়ে লেফট হ্যান্ডে খানিক দূর এগোলে পরেই মানে সিংহরায়দের ম্যানশন। কি ম্যানশন রে বাবা! জি বাংলার অফিস ছিল এখানে ওঙ্কার বাংলারও অফিস ছিল। হ্যাঁ, ওঙ্কার বাংলার দুটো অফিস ছিল, একটা হাওড়া একটা এখানে। লাস্টে হাওড়ারটা বন্ধ হয়ে গিয়ে এইখানেরটা চালু ছিল। ও, আর এদের এইখানেরটা বন্ধ হয়ে ওই সেক্টর 5টা চালু। ওঙ্কার বাংলা যে ছিল যে মালিক, অ্যাকচুয়ালি যে ঢাল তো টাকা পয়সা তার ছিল হচ্ছে এটা কি বারবেকিউ নেশন গেল। এই দিক দিয়েও যাওয়া যায় সিংহরাজের। বলা যাবে না, আছে গাড়ি ঘোড়া, বাট এটা কুয়াশা পড়েছে। তো এরকম কুয়াশা ঘেরা রাতেই ওই চাঙোয়ার মতো জায়গায় সব এরকম জায়গায় সব বিভিন্ন অদ্ভুতভাবে মানে চৈনিক দস্যুরা মার্ডার করত। চিনেপাড়া, চাঙোয়া, এটা ছিল সেই সময়কার নাইট লাইফ কলকাতা। অনেকেই এগুলো বলতে লোকজনের কাছে বেশি বোধ করতো।
দেখবি না? আমরা গিয়ে এখন তো দেখলাম সেসব অতীতের গ্লোরিয়াস ডেজ আর গন, দোজ ডেজ আর গন রে দাদা। এখন শুধু বার্মাটিকের কি ওই কেবিনগুলোই পড়ে আছে, এক একটা নাম বনলতা সেন, নিশা, আমরা গেছিলাম বিশাতে, প্রথম প্রেম। আমি আবার বললাম বিশা কেমন লেখা, তারপরে দেখলাম না বিশা। হ্যাঁ ওখানে নেশা হয় তো। যাই হোক, শুনশান ফাঁকা রাস্তা। এই যে এই গলি দিয়ে গেলে পরেই পড়তো গোল পার্কের আড্ডা, যেখানে আমরা কখনো যেতে চাই না। যাই হোক, পিসটা ভালো ছিল। হ্যাঁ ফিশের আইটেমটা আমারও ভালো লেগেছে। আর কিছু? গোলপার্কের আড্ডার কথা বলছি। ও আমি চাংওয়ার কথা ভাবলাম, চাংওয়ায় ফিশের আইটেমটা খুবই ভালো ছিল। পিসটাও ভালোই ছিল। দিদিরটা নিয়ে গিয়েছিল, দিদিরটার কিছু করা গেল না। দিদিরটা মানধাতার আমলের, ওই আমলের মালই পাওয়া যায় না। কি বুঝলি? হ্যাঁ অনেক পুরনো, 12 বছর পুরনো ল্যাপটপ, কিছু পাওয়া সম্ভব না। বেচে দেওয়াটা তো দেখ কমন জিনিস, কিন্তু এটা হচ্ছে যে সময় লঞ্চ করেছিল সেই সময় মার্কেটে ল্যাপটপ ছিল ডাব্বা ডাব্বা, বিরাট বিরাট, ঠিক আছে? ওই ল্যাপটপে একটা ফ্লপি ড্রাইভও আছে, ফ্লপি ডিস্ক ড্রাইভ, ওটা তোরা দেখিস নি। মানে তুই কি দেখেছিস? সিডি ড্রাইভ দেখেছিস, ডিভিডি ড্রাইভ দেখেছিস? তার আগে ফ্লপি ডিস্ক বলে এক ধরনের জিনিস হতো, চৌকো চৌকো, ওটাতে ফ্লপি ড্রাইভ ছিল, ওটাতে মোডেমের ডায়ালিং কানেকশান ছিল, ওই সব পোর্ট রয়েছে, যেসব পোর্ট আজকালকার ল্যাপটপে কোথাও পাবি না। আর অর্ধেক লোক বলতেও পারবে না ওগুলো কি, মানে কিসের পোর্ট। 16 পিনের পোর্ট রয়েছে একখানা, আমিও জানি না কিসের। তো মানে যে সময় ওই ল্যাপটপ বেরিয়েছিল, কত দাম, মানে কতখানি জায়গা আছে বলতো ওটাতে, আইডিয়া করে বল। ওটাতে জায়গা রয়েছে ওই ল্যাপটপটাতে 100 MB, জিবি টিবি নয়, 100 MB। হ্যাঁ বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। আমরা কোন জায়গায় যদি প্রশ্ন করতে হয় তাহলে উত্তরটা হচ্ছে আমরা বসে আছি নেপালি দাদার মোমোর অপেক্ষায়। নেপালি দাদা যদি কৃপা করে একটু মোমো খাওয়ায়। তাহলে আমরা এটাতে যাচ্ছি তো, নাকি অমলেই যাচ্ছি? কি করছি? আচ্ছা চলতে থাক, দেখি আগে রুটিটা আর ওষুধটা। अच्छा ठीक है, ढुकिए नहीं। সে বাবা রে বাবা, কি স্পিডে যায় গাড়ি। এখানে এখন ঢুকবি না, একদম না। কালকে কিছু অ্যাকশন ক্যামেরা দেখলাম রে ভাই। আজকে কি আছে জানি না, রাস্তা পুরো আলোয় আলোয় সজ্জিত। তৃণমূলের পার্টি অফিসের ওখানেও সবুজ চেয়ার পাতা, কিছু একটা আছে, কি আছে বুঝতে পারছি না। কি পুজো?
হ্যাঁ 25 ডিসেম্বর আসছে বলে ভাই এত আগে থেকে হ্যাঁ এবার সিস্টেম হয়ে যাবে এত আগে থেকে এমন জলমলা নি বাবা, গড়পা পার্কের গায়ে জলমলা নি, এই মুখ থেকে গড়পা পার্ক অব্দি পুরোটাই ঝলমল। কি হলো বুঝতেই পারলাম না। গলির ধারে সেই চায়ের দোকান, সেই চায়ের দোকানে চা খেতে আবার আমি। আজকের দিনটা বড় অদ্ভুত। আজকের দিন হচ্ছে 6/12/24। সত্যি অদ্ভুত দিন কম্বিনেশন। 6-এর অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন যাকে বলে অ্যাপি, আর যদি গুণিতক হিসেবে বাড়তো তাহলে হতো জিপি, এপিজিপি সিরিজ অফ নাম্বারস। নাম্বার সিরিজের অঙ্ক যারা করেছে তারা রিলেট করতে পারবে। আরেকবার ফাইনালি আমি কোনো একটা দোকানে দাঁড়াবো। বসাই জবাই করে প্রকাশ দিবালোকে তোমার আছে ক্লিনিকার চেম্বার ও ডাক্তার। একটু আগে দাঁড়াবো। তুই ভাই শুকছিস, তুই গাড়ি শুকে চলে গেলি, গাড়িটা শুকে গেল বেচারা। পড়াশোনা অনেক করে এই গানটা আছে, এটা বাংলায় রিমিক্স করেছে, এটা বাংলায় করেছে, বাংলা ভাষায় রিলিজ হবে। আচ্ছা বাংলাতে হবে ডাব করে? এটা আমার ডিপি। বাহ সাবাস ডিপি। গতকাল 6ই ডিসেম্বর রাত 8টার সময় যে রিয়েল লটারির খেলাটা ছিল, সেই খেলাটা মানে আমি অনেক দিন পর আবার টিকিট 1-2 দিন কেটেছি, বহুদিন মাঝখানে কাটিনি। তারপর আবার গিয়ে 5 তারিখ টিকিট কেটেছি, 6 তারিখ টিকিট কেটেছি। তো 5 তারিখে পেয়েছি 600 টাকা, আর এই যে 6 তারিখের যে কেটেছিলাম সেখান থেকে এই 3টে 5 সেমের বইয়ে উঠেছে 600 অর্থাৎ 1800 টাকা। অনেক দিন পর যাকে বলে নাই মামার থেকে খানা মামা ভালো, সেই ব্যাপারটা। প্রথমটা যেটা উঠেছে সেটা হচ্ছে 7035 কনসোলেশনের ঘর। যদি দেখাই পরিষ্কারই দেখা যাবে, 7-এর ঘরটা নোটিস করুন, 7035 ডাইরেক্ট 7035। তারপর হচ্ছে 3935-এর এখানে যে টিকিটটা আছে, আমরা যদি 39-এর 3-র ঘর দেখি তাহলে আপনারা দেখতে পাবেন 3937 আছে। 3937 মানে 3935 হয়েছে আর কি। মানে 5-এর সেমের বই আপনারা জানেন 35 36 37, মানে এখানে 38 39 অবধি নম্বর আছে, ফলে 37টাও এর ভেতরেই আছে, ফলে 600। আর লাস্টেরটা 3535 যদি দেখি তাহলে পরে সেম 3-র ঘর আবার আমরা দেখাচ্ছি 3538। 3538-এ
একটা স্ট্রাক করেছে। তাহলে অনেক দিন পরে এই 3টে উঠলো। দেখা যাক, ভাগ্যলক্ষ্মী যদি প্রসন্ন হয় তখন এই মানে ফাটকাবাজির বা লটারির এই আনএক্সপেক্টেড জিনিসগুলো হয়। আর এর বাইরে যদি আমরা অন্য মার্কেট দেখি, শেয়ার মার্কেট, ডেরিভেটিভ মার্কেট, সেখানে ঢের ক্যালকুলেশনের ব্যাপার আছে, অনেক ক্যালকুলেশন করে এগোতে হয়। তো অতটা ম্যাথের প্রসেসিং খুব সাধারণভাবে এবং রিয়েল টাইম ইভেন্টকে মাথায় রেখে সবার পক্ষে সম্ভব হয় না। আর সবটা যে লাক সেটা বললেও ভুল হবে। এর পেছনে অনেক অদৃশ্য কলকাঠি আছে, অদৃশ্য হাতের খেলা আছে, যেগুলো সাধারণ মানুষ হিসেবে মানে আমাদের চোখের আড়ালে, আমাদের ধরাছোঁয়ার বাইরে। যাই হোক, আমাদের ছুটকো ছুটকো জিনিস নিয়ে খুশি থাকতে হয়, তো খুশি থাকার চেষ্টা আর কি। আমি যদিও কাউকে সাজেস্ট করব না এরকম লটারি, জুয়া, সাট্টা এসবের দিকে যেতে। রবিবার সকাল, বসে আছি চায়ের দোকানে। আজকে আমার একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা হ্যালো হ্যালো বলুন, যখন এসে গেছেন ক্যামেরায় হ্যালো হ্যালো, নিয়ম হচ্ছে হ্যালো। হাউ আর ইউ? আই এম ফাইন। যাই হোক, যে পরীক্ষাটা হচ্ছে সেটা একটা ডিজিটাল প্রক্টরিং সিস্টেম দিয়ে পরীক্ষাটা হচ্ছে। তো ডিজিটাল প্রক্টরিং সিস্টেম যখন ইউজ হয়, সাধারণত মানে নর্মাল পরীক্ষায় আমরা গার্ড দেওয়া দেখেছি, যখন এই ডিজিটাল এআই এর সাহায্যে গার্ড দেওয়া হয় সে ব্যাপারটা কেমন হয় আজকে আমি প্রথমবার সেটা ট্রাই করে দেখতে চলেছি। আশা করছি পরীক্ষাটা ভালোই হবে। পড়িনি এমন না, পড়েছি, কিন্তু আমার তো আবার অল্প বিদ্যা ভয়ঙ্করই পড়া, তো কিছু তো উপায় রাখতেই হবে এই ধরনের পরীক্ষা ক্র্যাক করার জন্য।